কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে দাঁড়িয়ে থাকা এই দৈত্যটি রক্ত মাংসহীন হলেও বাস্তবে তার থাবা প্রতিদিনই ক্ষতবিক্ষত করছে মানবদেহ, প্রকৃতি ও সামুদ্রিক প্রাণ বৈচিত্র্যকে। দূর থেকে দেখলে ভয় জাগালেও কাছে গেলেই বোঝা যায় এটি মানুষের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্যেরই প্রতীক। প্রতিদিন হাজার হাজার পর্যটক কক্সবাজার ও প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে বেড়াতে আসেন, কিন্তু অনেকেই সৈকতের বালিয়াড়ি ও সাগরে ফেলে যান বোতল, প্যাকেট সহ নানা প্লাস্টিক বর্জ্য। এতে দ্রুত বাড়ছে দূষণের মাত্রা, হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীব ও মানুষের স্বাস্থ্য। প্লাস্টিক বর্জ্যে নির্মিত এই দানবটি দেখতে ভিড় করছেন আগত পর্যটকরা। তারা বলছেন সচেতনতা বাড়াতে এটি একটি কার্যকর উদ্যোগ। এই প্লাস্টিকের কারণে আমাদের পরিবেশ, সমাজ সবকিছুই দূষিত হচ্ছে, নষ্ট হচ্ছে। তো আমাদেরই এগুলোর দিক খেয়াল রাখতে হবে। আমরা এখানে সমুদ্র সৈকত অনুভব করতে আসি, আমাদেরই দায়িত্ব এগুলো পরিষ্কার জায়গা বা ডাস্টবিন ব্যবহার করা, এটা আমাদেরই দায়িত্ব। যে আমার বাসায় লোক আছে তারা কিন্তু এটা দেখতেছে না, কিন্তু তারা যারা ঘুরতে আসছে এই জায়গায় দেখতে পাচ্ছে, কারণ এটা ট্যুরিস্ট এরিয়াতে। এটা এই জায়গায় করা তো অনেক ভালো হয়েছে এই কারণে, কারণ এটা সবার চোখে পড়তেছে। এটা থেকে একটা ভালো একটা মেসেজ যে এত ময়লা একটা টুরিস্ট এরিয়া, এত সুন্দর একটা জায়গা। কচ্ছপের মুখের মধ্যে হচ্ছে আপনার প্লাস্টিক, দেন হচ্ছে রাস্তাঘাটে প্লাস্টিক, পানির মাধ্যমে প্লাস্টিক। এই প্লাস্টিকটা আসলে অনেক বেশি দূষণ মুক্ত করতেছে। তো এই জিনিসটা আসলে পর্যটকদের জন্য, বিশেষ করে আমাদের জন্য অনেক বেশি আপনার সেন্সিটিভ একটা বিষয়, যে আমরা যেখানে সেখানে বোতল, ফর এক্সাম্পল আমরা যখন গাড়িতে চলাচল করি তখন রাস্তার মধ্যে যে কোনো একটা জায়গায় রাস্তাতে পানি ফেলে দিই, বোতলটা ফেলে দিই। সেক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে এনে দিবে যে আমরা কক্সবাজার গেছিলাম, আমরা এই জিনিসটা দেখছি। উপকূলকে প্লাস্টিক দূষণ থেকে রক্ষা করা এবং পর্যটককে দায়িত্বশীল করতে এমন উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। 6 মাস ব্যাপী একটি প্লাস্টিক অ্যাকশন স্টোর চালু করি কক্সবাজার উপকূলকে প্লাস্টিক দূষণের হাত থেকে বাঁচানোর জন্য, এবং এই পর্যন্ত আমরা প্রায় 80 মেট্রিক টনের বেশি সামুদ্রিক প্লাস্টিক আমরা রিসাইকেল করতে সক্ষম হয়েছি। আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে এটার বিনিময়ে আমরা চাল, ডাল, তেল এগুলো দিয়েছি। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জানান, এই প্লাস্টিক সমুদ্রে গিয়ে জীব বৈচিত্র্য ধ্বংস করছে এবং মানুষের শরীরে নানা রোগের কারণ হচ্ছে, তাই সবার সচেতন হওয়া জরুরি। পৃথিবীকে রক্ষা করার জন্য এই প্লাস্টিকগুলা যেটা সমুদ্রে যায় আমাদের জীববৈচিত্র্যকে ধ্বংস করতেছে, আমাদের বিভিন্ন প্রাণীকে ধ্বংস করতেছে। এই প্লাস্টিকগুলা আমাদের মাধ্যমে বিভিন্নভাবে মানুষের শরীরে যায় মাইক্রোপ্লাস্টিক হিসাবে, আমাদের রক্তে, আমাদের মস্তিষ্কে, যার ফলে ক্যান্সার সহ বিভিন্ন অসুখের তৈরি হচ্ছে। ওশান প্লাস্টিক দিয়ে তৈরি বিশ্বের সর্ববৃহৎ এই প্লাস্টিক দৈত্য বানাতে ব্যবহার হয়েছে প্রায় 6 মেট্রিক টন প্লাস্টিক। সংশ্লিষ্টরা মনে করছেন এটি পর্যটক ও স্থানীয়দের প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেহেদী হাসান, মোহনা ডিজিটাল।